সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। রাস্তাঘাট, ঘরবাড়ি, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, জলাবদ্ধতার কারণে স্থানীয়রা কি ধরনের দুর্ভোগে পড়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমাদের জানাবেন। বুবলি, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার বাকাল, যে এই স্কুল এবং স্কুল সংলগ্ন যে গ্রামটি রয়েছে এটি পোস্ট অফিস, এই এলাকাটাতে গোটা সাতক্ষীরা আজকে জলাবদ্ধতায় নিমগ্ন। এই অবস্থায় সাধারণ মানুষের দুর্ভোগ এখন চরম আকার ধারণ করেছে। সাতক্ষীরার পৌরসভার 9টি ওয়ার্ডের 9টি আজকে জলাবদ্ধতা বিরাজ করছে। যে শিশুটিকে দেখা যাচ্ছে সে কিন্তু শিশু শ্রেণীতে, তার স্কুলটি থেকে সে ফিরছে। আর এই বাচ্চা যদি এখান থেকে এই যে ভেলায় ভেসে ভেসে যাচ্ছে, এ যদি পড়ে যায় তাহলে কিন্তু আসলে ডুবে যাবে। এরকম ডুবে যাওয়ার ঘটনাও কিন্তু সাতক্ষীরাতে ইতিমধ্যে ঘটেছে। আর একই সাথে বলে রাখা দরকার, সদর উপজেলার অনেক অঞ্চল এখনো প্লাবিত এবং ফসলি জমি, মাছের ঘের সব একাকার হয়ে যাচ্ছে। এটি অধিক বৃষ্টির কারণে যেমন হচ্ছে, একই সাথে এই যে আটকে থাকা ঘেরের মালিকরা নদীতে এবং খালে পানি যাওয়ার পথ আটকে রাখার কারণেই এই দুর্দশার সৃষ্টি হয়েছে। এখন মানুষ যেভাবে হোক এইটার থেকে মুক্তি চায়, এই জলাবদ্ধতা থেকে আসলে মুক্তি চায়। এই যে শুকনো পথ, সেই শুকনো পথ আজকে প্লাবিত। এখানে সব মানুষ যাতায়াত করছে এই শলাকার যে ভেলা বানানো হয়েছে সেই ভেলায় ভেসে ভেসে। আর মানুষের জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে গিয়েছে। এই জলাবদ্ধ পানি নোংরা হয়ে গিয়েছে, এতে সাপ পোকড় বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে। এর মধ্যে দুর্ভাগ্যের খবর, আবহাওয়া অফিস আমাদেরকে আবার জানাচ্ছে যে এই বৃষ্টিপাত যেটি জুলাই মাসে অর্থাৎ আষাঢ় মাস ধরে হয়েছে, এই শ্রাবণের আবার কালকে থেকে একটা টানা বৃষ্টি চলবে 3 দিন। সেটি হচ্ছে আগামীকাল থেকেই সেটি শুরু হচ্ছে। অর্থাৎ এখানে এই জলাবদ্ধ সাতক্ষীরাবাসীর জন্যে কোনো সুখের খবর আসলো না, আবার নতুন করে দুঃসংবাদ আসলো। অর্থাৎ আকাশ বৃষ্টি, আবার বৃষ্টি প্রলয় দেখা দিলে এই জলাবদ্ধতা আরো তীব্র হবে। এই অবস্থায় প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা চেষ্টা করে যাচ্ছে। এখানে অনেক দূর প্লাবিত হয়েছিল, পেছনে এই একটা জায়গাতে ঘেরদেরকে সতর্ক করার পরে তারা কিছু জায়গায় নিষ্কাশনের পথ উন্মুক্ত করেছে, কিন্তু বেশিরভাগ জায়গা এখনো পর্যন্ত কিন্তু আটকে রয়েছে। এই ছিল সাতক্ষীরার জলাবদ্ধ যে অবস্থা, তার ফলে মানুষের যে দুর্ভোগ, তার সর্বশেষ চিত্র। এইটাই হচ্ছে আজকে সাতক্ষীরার সর্বশেষ চিত্র, বুবলি।